ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সেই বিষয়টি হলো হোম, যে মানুষদের বিভিন্ন হোম এবং পশু পাখির বিভিন্ন থাকার জায়গা বা বাসস্থানকে কী বলা হয়ে থাকে সেগুলো বিষয়গুলি নিয়ে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা জানব বিভিন্ন মানুষের বিভিন্ন বাসস্থান সম্বন্ধে ইংরেজিতে, এবং পরবর্তীতে সেটা জানবো পশু পাখিদের। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। তো আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর দিকে। তো আমি শুরু করছি। প্রথমে ইংরেজি ও বাংলা দুটোতেই লিখব। প্রথমে আমরা লিখব চিলড্রেন, মানে শিশু। সবাই জানি শিশুরা যেই বাসস্থানে থাকে, যেই জায়গায় থাকে, সেটার নাম হচ্ছে নার্সারি বা শিশুয়ালয়। ওকে, 2 নাম্বার আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে এস্কিমো। যারা বরফের দেশে থাকে তাদের বলা হয় এস্কিমো। তারা যেই স্থানে বসবাস করে সেটাকে বলা হয় ইগলু বা বরফের তৈরি গুহা। 3 নাম্বার চলে যাচ্ছি, জিপসি। জিপসি মানে হচ্ছে বেদে। তারা থাকে ক্যারাভেনে। যারা বেদে তারা থাকে ক্যারাভেনে। 3 নাম্বার হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 4 নাম্বারের দিকে। এটাও আমরা সকলেই জানি। 4 নাম্বারটা যেটা লিখছি, কিং মানে রাজা। রাজা সবসময় থাকবে রাজপ্রাসাদে, তো এটাকে ইংরেজিতে বলা হয় প্যালেস। সবাই আশা করি নোট ডাউন করে নিচ্ছ। এখন আমি চলে যাচ্ছি পরের 5 নাম্বারের দিকে। তোমরা সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। সোলজার। সোলজার্সরা যেখানে থাকে সেটাকে বলা হয় ব্যারাক। ব্যারাক, সোলজাররা যেখানে থাকে সেটাকে বলা হয় ব্যারাক। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বারটি, সেটা জানবো লুনাটিক বা পাগল। পাগল যেখানে থাকে সেটাকে কি বলা হয়? পাগলাগারদ। তো আমরা জেনে নিচ্ছি তার ইংরেজি নামটা কি, অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে পাগলাগারদ। এরপরে এটা আমরা সকলেই জানি, ম্যান থাকে হোমে, সহজ এটা। এর পরেরটা জানবো পিজেন্ট বা কৃষক। পিজেন্ট মানে হচ্ছে কৃষক। এরা থাকে হাট বা কুড়ে ঘরে। ওকে, হয়ে গেছে 8টা। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরগুলো জানবো, মুছে দিই। এরপর আমরা চলে যাচ্ছি 9 নাম্বারের দিকে। মঙ্ক, সন্ন্যাসী। মনেস্ট্রি। 10 নাম্বার লিখব। এটা হচ্ছে পুরুষ যারা সন্ন্যাসী তাদের মঙ্ক বলা হয়, আর যারা মহিলা তাদের বলা হয় নান। তাদের বলা হবে, তাদের থাকার স্থানকে বলা হবে নানারি। NUNNERY, নানারি। বুঝলাম। এরপরে আমরা চলে যাচ্ছি 11 নাম্বারের দিকে, ভেগাবন্ড। যারা ঘুরে ঘুরে থাকে তারা ভবঘুরে বলতে পারি বাংলায়, ভবঘুরে। তাহলে এটা হবে টেন্ট। তারা টেন্টে থাকায়। এরপর চলে যাচ্ছি 12 নম্বরের দিকে। এটা খুবই ইম্পর্টেন্ট, অফেন্ডার মানে যারা দোষী, তাদেরকে রাখা হয় সংশোধনাগারে। তাহলে
সেটাকে কি বলবো? রিফর্মেটরি। রিফর্মেটরি যারা সংশোধনাগারে থাকে। তো এই 12টি ছিল হচ্ছে মানুষের বাসস্থান। এর পরেরটা আমরা জানবো পশুদের বাসস্থান সম্পর্কে। এখন বন্ধুরা আমরা জানবো অ্যানিমেল এবং তাদের হোমগুলি সম্পর্কে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে জানবো বি, মৌমাছি। এদের বাসস্থানকে কি বলা হয়? অ্যাপিয়ারি। ঠিক আছে, এরপরে যেটা জানবো বার্ডস, পাখিদের বাসস্থান। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুবই বারবার আসে। অ্যাভিয়ারি। 3 নাম্বার জানবো লায়ন, ডেন। হলো, এরপর মুছে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। 4 নাম্বার জানবো ক্যাটেল, গবাদি পশু। শেড। 5 নাম্বার কাউ, পার্টিকুলারলি যখন কাউ বলা হবে তখন বলা হবে ব্রে। এরপরে জানবো 6 নাম্বার ডাক। হাঁস কোথায় থাকে? আমরা সকলেই জানি পুকুরে, পন্ড। এর বাসস্থান কোথায়? পন্ডে। তাহলে মুরগির কি হবে? হেন। বলো, হেনের বাসস্থান হবে হচ্ছে পেন। ওকে, এই পেন মানে কিন্তু কলম না, পেন মানে বাসস্থান। হেন যেখানে থাকে সেটাকে বলা হয় পেন। 7 নাম্বার হলো, এরপরে আমরা পরে চলে যাচ্ছি 8 নাম্বারের দিকে। তোমরা নোট ডাউন করে নাও। 8 নাম্বার চলে যাচ্ছে টাইগার। কোথায় থাকে? লেয়ার। শামুক। আগে জানবো স্পাইডার। স্পাইডার থাকে কোথায়? খুবই ইন্টারেস্টিং, এটা আমরা সকলেই জানা, ওয়েব বা জালে থাকে। এরপরে জানবো ডগ। কুকুর থাকে কোথায়? ক্যানেলে। 10 নাম্বার অবধি জানলাম। এরপরে এটাও খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, স্পাইডারও খুব গুরুত্বপূর্ণ। 11 নাম্বার জানবো লাইন করেছি আমরা এর আগে। এরপরে জানবো হচ্ছে স্নেল। স্নেল মানেটা ভুল জানি না, স্নেল, SNAIL। স্নেল মানে কি? শামুক। শামুক কোথায় থাকে? শামুক থাকে শেলে। শামুকের যে উপরের অংশটাকে বলা হয় শেল, বা উপরের শক্ত অংশটাকে বলা হবে শেল। তো আজকে 11টা অবধি আমরা জানবো। এর পরের ভিডিওগুলোতে আমরা বিস্তারিতভাবে আরও অনেক কিছু জানবো। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।